আপনারা দেখছেন চ্যানেল আই। এসো তবে বন্ধু স্বজন, ছুঁয়ে যায় আকাশের তারা, সিটিসেল তারকা কথনে হয়ে যায় আজ মাতোয়ারা, সিটিসেল তারকা কথন। দর্শক বন্ধুদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে সিটিসেল তারকা কথনে। আমি কায়নাত আছি আপনাদের সঙ্গে। এই বছর মুক্তিযুদ্ধ ভিত্তিক একটি চলচ্চিত্র আগামী 21শে ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে। ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেডের প্রযোজনায় মাসুদ আখান্দের পরিচালনায় পিতা। আজ আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন পিতা চলচ্চিত্রের পরিচালক এবং অভিনেত্রীরা। আছেন আমাদের সঙ্গে চলচ্চিত্র অভিনেত্রী শায়ান আমিন, আছেন আমাদের সঙ্গে চলচ্চিত্র অভিনেত্রী উপমা, এবং রয়েছেন আমাদের সঙ্গে এর পরিচালক এবং অভিনেতা মাসুদ আখান্দ। আপনাদের তিনজনকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকে সিটিসেল তারকা কথনে। কেমন আছেন? ভালো আছি। প্রিমিয়ার শো হয়ে গেছে, আগামী 21শে ডিসেম্বরই মুক্তি পেতে যাচ্ছে। সবাই অনেক বেশি এক্সাইটেড। হ্যাঁ, খুবই। উপমার প্রথম চলচ্চিত্র এবং আমাদের পরিচালক মাসুদ আখান্দের পরিচালনা এটি প্রথম চলচ্চিত্র। প্রথমেই শুভকামনা। এবং মাসুদ আখান্দ, আপনার কাছে প্রথমে জানতে চাইবো, আপনার পরিচালনা এটি প্রথম চলচ্চিত্র, মুক্তিযুদ্ধ এই বিষয়টিকেই কেন আপনি বেছে নিলেন? মুক্তিযুদ্ধ তো আমাদের বেসিক আইডেন্টিটি, আমাদের পরিচয়টা। আমি যে বাঙালি, বাংলাদেশি, আমার আইডেন্টিটিটাই তো, শুরুটাই তো মুক্তিযুদ্ধ। তো সো ফার্স্ট মুভি শুরু থেকে শুরু করা ভালো না? আচ্ছা, তো এই জন্য শুরু থেকে শুরু করলাম। এদের দুজনের যে চরিত্র দুটি রয়েছে, একেবারেই আপনি কাজ করেছেন নতুনদেরকে নিয়ে। আপনি নতুন একজন পরিচালক হিসেবে নতুনদেরকে নিয়ে কেন কাজ করলেন? অ্যাকচুয়ালি এদেরকে নিয়েছি আমার ক্যারেক্টারের জন্য। আমি যখন গল্পটা লিখি, আমার মাথায় এমন দুইটাই মেয়ে ছিল। সো কে নতুন কে পুরান, অ্যাকচুয়ালি আমি দেশের বাইরে থাকার কারণে না, এই জিনিসটা সম্পর্কে আমি খুব একটা ওয়াকিবহাল না। মানে আমি অতটা জানি না বাংলাদেশে কে স্টার বা কে স্টার না, যেটা। সো আমি ওই লাইনেই যাই নাই। আচ্ছা, আমি দেখেছি, এদের সাথে কথা বলেছি, আমার মনে হয়েছে তারা খুব ভালো। এদের কারো কোনো কাজ দেখি নেই, কিন্তু জাস্ট এই অডিশনের মতো একটু কথাবার্তা বলেই আমি ডিসাইড করি যে হ্যাঁ, এই মেয়েটা পল্লবী ক্যারেক্টারে চমৎকার যাবে, এই মেয়েটা শর্মিলী ক্যারেক্টারে চমৎকার। কে পল্লবী কে শর্মিলী, তাদের মুখ থেকে জেনে নেই কে পল্লবী কে শর্মিলী। আমি পল্লবী আর ও শর্মিলী। আচ্ছা, ছোট্ট করে শুনি দুজনের চরিত্রগুলো সম্পর্কে। আমি যদি পল্লবী ক্যারেক্টার নিয়ে বলি, খুবই জেনারেল, যে আমাদের যখন মুক্তিযুদ্ধ হয় তখন নারীদের যে স্যাক্রিফাইসগুলি, ওইগুলি প্রতিবার ফিল্মে তুলে উঠেছে। এবং আমার যে ক্যারেক্টারটা, সেটা হচ্ছে একটা হিন্দু প্রেগন্যান্ট মেয়ে, যার স্বামী মারা যায়, সেই টাইমে তার বাচ্চাটা হয়। তো তার যে কষ্ট, তার যে বেদনা, সেটারই গল্প হচ্ছে পল্লবীর। আচ্ছা, আমার শুরুটাই হচ্ছে গিয়ে, আমি মুভির শুরু থেকেই বিধবা। মানে আমার খুব আর্লি বিয়ে হয়, 71-এর খুব আর্লি টাইমে বিয়ে হয়, এবং আমি খুব আর্লি বিধবা হয়ে যাই। তো ওই সময়টা দেশে যে ক্রাইসিস এবং আমার নিজের লাইফে যে ক্রাইসিস, দুটো মিলে এই মুভিতে উঠে এসেছে। এই মুহূর্তে একজন দর্শক বন্ধু আমাদের সঙ্গে রয়েছে, আমরা কলটা নিয়ে আসি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমি শায়ান বলছি। জি, কেমন আছেন আপনি? জি জি জি, ভালো আছি, ভালো আছি। সবাইকে, উপস্থিত সবাইকে আমাদের বিজয়ের শুভেচ্ছা। এবং আমি একটু মাসুদ ভাইয়ের সঙ্গে কথা বলতে চাই। জি, বলুন। হ্যাঁ, থ্যাংক ইউ শায়ান আপু। জি বলেন আপু। আপনাকে বিজয়ের শুভেচ্ছা। হ্যাঁ, আপনাদের সবাইকে বিজয়ের শুভেচ্ছা। সবাইকে ভালো লাগছে। হ্যাঁ, আমি এতটুকু বলতে চাই যে এই পিতা ছবিটাতে আমি একটা সুযোগ পেয়েছি একটা কাজ করার, এবং আমার কাজটা করার অভিজ্ঞতা অত্যন্ত চ্যালেঞ্জিং ছিল, কারণ আমি তো যুদ্ধটা দেখিনি, কিন্তু কল্পনার শক্তি দিয়ে ওখানে পৌঁছে এই পরিস্থিতিটাকে কল্পনা করার ক্ষেত্রে আমাকে মাসুদ ভাই যেভাবে বলেছিলেন, তার আবেগটাকে আমি প্রাধান্য দেওয়ার চেষ্টা করেছি, এবং সেখানে এটা আমার জন্য একটা অন্য ধরনের অভিজ্ঞতা ছিল। আমি অত্যন্ত আশাবাদী, এবং আমি দর্শকদেরকে অনুরোধ করব যে ছবিটা বোধহয় 21 তারিখে মুক্তি পাচ্ছে, তাই না? 21 তারিখে। হ্যাঁ হ্যাঁ, অনুরোধ থাকবে যে
মানে এরকম ছবি এখন যেহেতু আস্তে আস্তে আমাদের একটা নতুন প্রজন্মের এই চর্চাগুলো শুরু হয়েছে, আপনারা এটার সঙ্গে সহযোগিতা করুন, আমাদেরকে উৎসাহ দিন এবং আমাদের সঙ্গে থাকুন, ছবিটি দেখুন এবং আপনাদের মতামত জানান আমাদের সবাইকে। শায়ান আপু, আপনার সাথে একটু কথা বলতে চাই। আমার খুব ইচ্ছা আপনার সাথে কথা বলা, আমি অনেক বড় ভক্ত আপনার। দেখা সৌভাগ্য হয়নি আমার প্রিমিয়ারে, একটু লেট করে আসাতে, বাট অ্যাকচুয়ালি অনেক ভালো লাগে আপনাকে দেখলে, আপনার গান শুনতে। এবং আমাদের মুভিতে আপনার গানটা অসাধারণ হয়েছে। মাসুদ ভাইকে যতবার ফোন করি ততবার আপনার গানটা হয় এবং অসাধারণ, মানে গানটা অসম্ভব সুন্দর হয়েছে। না, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। এটা মানে এটা তো আর একার কাজ না, এটার পেছনে আসলে আরেকটা মানুষের কৃতিত্ব অনেক বেশি। আমি গানটার একটা অংশে কাজ করেছি, কিন্তু গানটার সঙ্গীত আয়োজনটা খুব পুরো ছবিটার যে মেজাজ সেটার সঙ্গে গানটার ছবি এই গানটার যে সঙ্গীত আয়োজন সেটা এরশাদ ওয়াহিদের করা, এবং ওনাকে আমি ওই কৃতিত্বটা আমি একা নিলে এটা চুরি করা হয়ে যাবে। না, আমাদের ধন্যবাদ থাকবে ওনার জন্য, আমাদের সকলের শুভেচ্ছা থাকবে। থ্যাংক ইউ শায়ান আপু, আপনি চমৎকার একটা গান করেছেন। আই এম সো প্রাউড অফ ইউ এন্ড এরশাদ ভাই, থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ আপনাকে ফোন করার জন্য। শায়ান আপু একটু আগে বলছিলেন যে মুক্তিযুদ্ধ দেখিনি, তারপরে নিজের কল্পনা শক্তি দিয়ে, এই কথাগুলো কিন্তু আপনাদের দুজনের ক্ষেত্রে ঘটে, কারণ আপনারা মুক্তিযুদ্ধ দেখেননি, ভাইও দেখেনি, আপনি দেখেন না, আমিও দেখিনি, নতুন প্রজন্মের আমরা সকলে। তো সেই ক্ষেত্রে চরিত্রগুলোকে নিজের মধ্যে ধারণ করার জন্য নিশ্চয়ই অনেক হোমওয়ার্ক করতে হয়েছে, ডিরেক্টরও সাহায্য করেছে। সেই কাজগুলো কি ছিল? আমরা যেরকম আমাদের মুরব্বীদের থেকে শুনেছিলাম, যারা মুক্তিযুদ্ধ দেখেছে তাদের থেকে অনেক গল্প শুনেছিলাম, বই পড়েছি, মুভি দেখেছি মুক্তিযুদ্ধ ভিত্তিক, ওইগুলো খুব বেশি ইন্সপায়ার করেছে আমাদেরকে এই ক্যারেক্টারটার জন্য, গল্পটার জন্য। এবং ডিরেক্টর তো পুরোপুরি আমাদেরকে বিস্তারিত পুরো গল্পটা বলেছিল, মানে প্রথম থেকে একেবারে শেষ পর্যন্ত, শুধু আমার ক্যারেক্টার না, প্রতিটা ক্যারেক্টার, গান, সবকিছু, যার কারণে করতে খুবই মানে সহজ হয়েছে আমাদের জন্য। আচ্ছা, এই যে চলচ্চিত্রে আরো কে কে অভিনয় করেছেন? আরো অনেকেই করেছেন, জয়ন্ত চট্টোপাধ্যায় করেছেন, রফিকুল ইসলাম, কল্যাণ কোরায়া, জুয়েল রানা, এহসানুর রহমান, শামিমা নাজনীন, আঞ্জুমান দারা বকুল, চারটা বাচ্চা চমৎকার, মুইন্দুর রানী আমার যে ক্যাপ্টেন ক্যারেক্টারটা করেছে, চারটা বাচ্চা ক্যারেক্টার করেছে, অরা, আলিফ, বর্ণ এবং রফিন। দে ডিড এক্সিলেন্ট জব। আমরা পিতা নিয়ে কথা বলছি, 21 তারিখে সকলে আশা করছি যে হলে গিয়ে দেখবে। তার আগে আমরা দর্শক বন্ধুদের জন্য একটু প্রোমোটা দেখাই। দর্শক বন্ধুরা চলুন দেখে আসি এর প্রোমো। ভিশন 21 নিবেদিত আমার লগে এই বাংলার 7.5 কোটি মানুষ। বিজয় থেকে বিজয়, মহান বিজয়ের মাসে একমাত্র মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র। আপনি ডরায়েন না। মাসুদ আকন পরিচালিত ইমপ্রেস টেলিফিল্মের ছবি পিতা, শুভ মুক্তি 21 ডিসেম্বর শুক্রবার ঢাকা সহ সারা বাংলাদেশে। দর্শক বন্ধুরা, আপনাদের জন্য রয়েছে পিতা, 21 ডিসেম্বর থেকে ঢাকা সহ সারা দেশে মুক্তি পাচ্ছে। এবার একটু আসি যে এর পেছনে যে গল্পকার ছিলেন, কে লিখেছেন এটা? আমার নিজের লেখা গল্প। আপনার নিজের লেখা, এবং সেই সঙ্গে যখন আপনি অভিনয় করেছেন নিজের গল্প, নিজের পরিচালনায়, কি কি চ্যালেঞ্জ আপনাকে মোকাবেলা করতে হয়েছে? অনেক কিছুই। অ্যাকচুয়ালি মুভিটা তো একটা ডিরেক্টরের রুচি মাত্র। একজন একই গল্প এক এক ডিরেক্টর এক এক ভাবে বলবেন। সো যখন রুচির ব্যাপারটা আসে তখনই ওই দ্বন্দ্বটা, অনেক ধরনের দ্বন্দ্ব তৈরি হয়, আপনি কার সাথে কাজ করছেন। এই কারণগুলোতে নিজেরটা নিজেই করছি, ম্যাক্সিমাম কাজগুলো আমি নিজেই করে ফেলেছি। আমরা শুনবো আপনার কথা। এই মুহূর্তে একজন দর্শক বন্ধু রয়েছে, আমরা কল নিয়ে আসি। হ্যালো, আসসালামু আলাইকুম। জি বাংলাদেশ, কেমন আছেন সবাই? আমি ভালো আছি। আমাদের সঙ্গে রয়েছেন সঙ্গীত পরিচালক ইমন সাহা। হ্যালো ইমন দা। হ্যালো মাসুদ ভাই, কেমন আছেন? এই তো বন্ধু, ভালো আছি। আপনার কি খবর? ভালো, খুব ভালো। সবাইকে অনেক অনেক বিজয়ের শুভেচ্ছা। আর এখানে শায়না আমার খুব প্রিয় একজন শিল্পী, বসা উপমা, ওকে তো অনেক ছোটবেলা থেকে চিনি, এখন অনেক ভালো কাজ করছে। আর মাসুদ ভাই, আপনার ছবির প্রশংসা চারদিকে, আমার উই ফিল সো প্রাউড। এত ভালো লাগে যে আমি এই ছবির সাথে নিজেকে জড়িত করতে পেরেছি। ইউ গেভ মি দ্য চান্স। এন্ড হুমায়ুন আহমেদ স্যারের কথাও মনে করতে হয়, এখন হুমায়ুন আহমেদ স্যারের মাধ্যমে আপনার সাথে আমার পরিচয়, এবং ছবিটা এত ভালো হয়েছে। আমি আশা করি যে দর্শক সবাই হলে যে ছবিটা দেখবে এবং সবাই পছন্দ করবে, এবং দর্শক হলে গেলে আমরা অনুপ্রাণিত হব এরকম আরো ভালো ছবি বানানো, তাই না মাসুদ ভাই বলেন? অবশ্যই, ইনশাল্লাহ ইনশাল্লাহ বানাবো। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি খুব, আমার মুভির ম্যাক্সিমাম গানগুলো ইমনদা করেন। হুমায়ুন স্যার আমাকে, আমি
কাউকে চিনি না, কার কাছে মিউজিক করব, এর কাছে ঘুরি তার কাছে ঘুরি। তো হুমায়ুন স্যার ইমন রে ফোন দিল, দিয়ে বলতে চাই ইমন আমি মাসুদে পাঠাচ্ছি, ওর মুভি সবগুলা গান করে দাও তো। এই চিত্রনাট্যটা হুমায়ুন স্যার দেখেছিলেন এবং কারেকশন আপনি আমার বলছিলেন। যেহেতু হ্যাঁ অবভিয়াসলি এটা আমাকে অবভিয়াসলি স্বীকার করতে হবে। আমার এই মুভিটা প্রথম যখন চিত্রনাট্য লিখলাম, তো আমার তো গুরু, আমি গুরুর কাছে নিয়ে গেলাম, উনি দেখলেন, দেখে করলেন কি ধাম করে একটা ক্যারেক্টার ফেলে দিলেন। একটা ক্যারেক্টার ফেলা মানে আপনার 8-10 পাতা নাই। আমরা সেই গল্পটা শুনবো। ইমন ভাই আমাদের সঙ্গে এখন পর্যন্ত লাইনে রয়েছেন, আপনাকে অনেক ধন্যবাদ ফোন করার জন্য। আমাদের সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। জি বলছিলাম। ও আচ্ছা, যেটা বলছিলাম, তো স্যার তো ক্যারেক্টার ফেলে দিলেন, ফেলে দিয়ে বলতেছে তোমার এই ক্যারেক্টারটাকে আমার আরোপিত মনে হচ্ছে। উনি আমাকে একদম টেকনিক্যাল ব্যাপারগুলো শেখালেন। অ্যাকচুয়ালি আমার স্ক্রিপ্ট লেখা পুরোটাই হুমায়ুন স্যারের কাছ থেকে শেখা। স্ক্রিপ্ট লেখার বেসিক জিনিসটা আমি ইউনিভার্সিটিতে শিখেছিলাম, সুইডিশ ফিল্ম ইনস্টিটিউটে যখন আমি লেখাপড়া করি, বাট এত ডিটেইল ছিল না। আমার মূল সাবজেক্ট ছিল ডিরেকশন, মেজর পার্টটা ছিল ডিরেকশন, বাট স্ক্রিপ্ট লেখাটা পুরোটাই স্যারের কাছে শেখা। স্যার 2-3 বার আমার স্ক্রিপ্টটা দেখে দিয়েছেন, উনি কারেকশন বলতে কেটে দিয়েছেন, উনি নিজে কিছু অ্যাড করেননি। এই ফিল্মে আরো কারা কারা গান করেছেন? এই ফিল্মে সঙ্গীত পরিচালক এরশাদ আর ইমন, গান করেছেন আমাদের শাওন ভাবি, কণা, চঞ্চল চৌধুরী, পান্থ কানাই, তুর্য নামে একটা 6 বছরের বাচ্চা ছেলে গান করেছে। আচ্ছা। পলাশ নামে একজন উনি গান করেছেন, ওনার গানটা অবশ্য আমি মুভিতে ব্যবহার করিনি, বাট অ্যালবামে আছে। শায়ান গান করেছেন। উপমা, আপনার কাছে একটু আসি। আপনার প্রথম অভিনীত চলচ্চিত্র কেমন ছিল, এর অভিজ্ঞতা কেমন লেগেছে প্রথম যখন ক্যামেরার সামনে দাঁড়ালেন? আচ্ছা, একটু বলতে চাই যে এটা আমার প্রথম না। আচ্ছা। আমার মজার ব্যাপার, মিডিয়াতে ফার্স্ট কাজই হয় হচ্ছে গিয়ে মুভি দিয়ে, কিন্তু মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রথম চলচ্চিত্র। হ্যাঁ, এটা বলা যায় প্রথম চলচ্চিত্র। আর অনেকদিন পর লাস্ট মুভি করেছি আমি 2006-এ, এটা 12, অনেকদিন পর, 6 বছর পরে। হ্যাঁ, আর এরকম একদম পরিপূর্ণ রূপে আসা হয়নি এর আগে, তো সেক্ষেত্রে এটা আমার ওভাবে প্রথম কাজ বলা যায়। তখন তুমি শিশু শিল্পী ছিল, রাইট? সেটা বলো। চলচ্চিত্র অভিনেত্রী হিসেবে প্রথম চলচ্চিত্র এবং সেই সঙ্গে মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রথম চলচ্চিত্র, কেমন ছিল অভিজ্ঞতা? অভিজ্ঞতা ছিল খুবই ভয়াবহ। আমি শুটিং এ গেছি 2-3 দিন পর। আচ্ছা। তো যাওয়ার পর দেখলাম জয়ন্ত কাকু, নাজিম খালা, শায়না, কল্যাণ সবাই মিলে মুভিটার স্ট্যান্ডার্ড এমন একটা জায়গায় নিয়ে গেছে অভিনয়ের মাধ্যমে, যেটাকে রিচ করা আমি বলবো আমার ক্যারেক্টার থেকে খুবই ডিফিকাল্ট ছিল। আমার ক্যারেক্টারটা এমনিতেই ওর এক একটা সিন এক এক মুড এসে, মানে এক এক রকম মুড তার এক একটা সিনে। তো আমি খুব ভয় পাচ্ছিলাম যে ওখানে রিচ করতে পারবো, এবং এত সুন্দর একটা আবহাওয়া হয়েছিল শুটিং এর জায়গাটায়। আমাকে গ্রামের মানুষ এসে বলছে, এই মেয়ে শোনো, সুন্দর করে চিন্তা করবে, তোমার আগের যারা করে গেছে না 8টা মেয়ে, দেখলাম না অনেক সুন্দর করে গেছে। আমি বলছি আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করবো। ওই জায়গা থেকে আমি খুবই ভীত ছিলাম, তবে আমি খুবই গ্রেটফুল, আমার কোয়ার্টিস্টরা খুবই হেল্পফুল ছিল। আর মাসুদ ভাই ভালো না হওয়া পর্যন্ত ছাড়েন না, কোনো ভালো কথা বলেন না, মুখ একদম গম্ভীর করে বসে থাকে। আর আমার 2টা সিন রিশুট করতে, যেটা আমার দোষ ছিল না, ভাইয়ার আরেকটু ভালো দরকার ছিল, তো রিশুট করেছি। সব মিলিয়ে অসাধারণ, খুব ভালো লেগেছে। শুটিং হয়েছে কোথায়? সরকারপাড়া বলে একটা জায়গায় আমরা থেকেছি, নুহাসপল্লিতে। হুমায়ুন স্যার তো আমার এই মুভি করার জন্য অনেক কিছু করেছেন। আমার পুরো নুহাসপল্লিটা আমাকে টাইপ লিখে দিয়েছেন যে পুরোটা তোমার, তুমি থাকো তোমার যতদিন। আচ্ছা, কতদিন ব্যাপী সেই শুটিং চলেছে সব শুনবো, কিন্তু তার আগে একজন দর্শক বন্ধু আছে, কল চলে আসি। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। আমার নাম নাসির খান, বলছি রাজবাড়ী থেকে। জি নাসির খান, কথা বলুন আজকের অতিথিদের সঙ্গে। প্রথমে হচ্ছে মাসুদা খানকে অনেক অভিনন্দন, বিজয়ের মাসে অসাধারণ একটা সিনেমা উপহার দিচ্ছেন। প্রোমোটা দেখলাম, অনেক চকচকে স্ক্রিন পেলে, আসলে সত্যিকারের আগ্রহ নিয়ে আপনি দেখবো। আপনার কাছে প্রশ্ন হচ্ছে, সিনেমাতে কতগুলো গান রয়েছে, গানগুলোতে কোন ব্যাপারটিকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে? আর শাইনা আর উপমা দুইজনের লুকটাই অসাধারণ, দেখতেও সুন্দর। আমাদের 3 জনের কাছে প্রশ্ন হচ্ছে, এবার শুটিং এ সবচেয়ে কষ্টকর অভিজ্ঞতা এবং মজার অভিজ্ঞতা, যাতে করে সিনেমাটা দেখার সময় মনে পড়ে যে হ্যাঁ এখানে তারা কষ্ট করেছিল, এখানে তারা মনে জানতে চাচ্ছি। এই মুভিতে ওনার প্রশ্নের জবাবটা দিই। মুভিতে গান ব্যবহার হয়েছে 6টি, টোটাল অ্যালবামে আছে 7টি। 6টি গান, প্রত্যেকটা গানই দৃশ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ, দৃশ্যের বাইরে কোনো গান নেই। দৃশ্যের সাথে, ইভেন গানের কথাগুলো দৃশ্যের সাথে লিঙ্কড আপ, মানে গল্পের সাথে, ক্যারেক্টারের সাথে লিঙ্ক, চরিত্রের সাথে আপনার লিঙ্ক করা। সো পুরো
মানে গানগুলোকে শুধু আলাদাভাবে গান শোনার চেয়ে এটা মুভিতে বসে দেখতে অনেক ভালো লাগে। এবং অডিও বাজারে পাওয়া যাচ্ছে, পিতা লেজার ভিশন এটা রিলিজ করেছে, এখন যে কোনো দোকানেই পাওয়া যাচ্ছে। দোকানে পাওয়া যাচ্ছে, দর্শকরা অবশ্যই সংগ্রহ করে নিন। আপনাদের দুজনের কাছে জানতে চেয়েছিল যে সবচেয়ে কষ্টকর এবং সেই সঙ্গে মজার অভিজ্ঞতা। কষ্টকর ছিল হচ্ছে আমার জন্য যেটা, যেহেতু প্রেগন্যান্ট একটা মেয়ের ক্যারেক্টার, তার যখন বাচ্চাটা হয় তখন যে আর্তনাদ, তার যে চিৎকারটা, এটা আসলে আমি বুঝিনি কিভাবে করতে হবে, কি করতে হবে। তো শামীমা আপা ছিল, উনি অনেক হেল্প করেছে কিভাবে করতে হবে, তো ওইভাবে করার চেষ্টা করেছি। তো ওইটা খুবই কষ্টকর ছিল, বারবার চিৎকার দেয়া, মানে একেবারে গলা টলা ফেটে চিৎকার দেওয়া, ওটা খুবই কষ্টকর ছিল। আর মজার ছিল হচ্ছে অফ স্ক্রিন আমরা খুব মজা করতাম, যেরকম যেটা বলি যে ভোর 6টার দিকে উঠা, রাতে ঘুমাতে যেতাম 3টা-4টার দিকে, আড্ডা টাড্ডা দিয়ে সবাই, যেহেতু জয়ন্ত দা ছিল, শামীমা আপা ছিল, আমাদের মাসুদ ভাই ছিল, মানে মাসুদ ভাই যখনই আসতো, আরে বাপ ঘুমাইতে যা, কালকে শুটিং আছে, বাট উনি বলতো হ্যাঁ হ্যাঁ কি কথা হচ্ছে বলে উনি বসতো এবং 3টা পর্যন্ত আড্ডা। আচ্ছা, কারোই ওঠা হতো না, ঘুমাতাম হয়তো বা 3-4 ঘন্টা, এভাবে 16-17 দিন এভাবেই পার করেছিলাম আর কি। উপমা? কষ্টের বলবো যে একটা সিনে এরকম ওই পাখানাদাররা এসে একজন রাজাকার আমার চুলের এই জায়গাটা ধরে, মানে উনি আমার চুলের এই জায়গা ধরা, সামনে আমার বাবা মেরে ফেললো, মাকে মেরে ফেললো। তো আমার তখন যে ইয়েটা চিল্লা পাল্লা, তো আমি সমানে ওনাকে মারছি, চোখ একদম বন্ধ করে, উনি আমার জাস্ট এই জায়গাটা ধরা। পরে আই রিয়েলাইজ শটটা শেষ হওয়ার পর যে আমার অসম্ভব ঘাড় ব্যথা করছে, আর বারবার মইন আমাকে এরকম করে ধরে বলে যে, মানে খুব বকাবকি করে, মানে খুব লাফাচ্ছেন তো এখানে ধরে ঠাস করে এরকম করে, তো এখানে যতবার ধরেছে এই জায়গাটাও ব্যথা হয়ে গেছে। পরে আই রিয়েলাইজ আমার এটা ব্যথা করছে, এটা ব্যথা করছে। প্লাস মাছ ভাসি বলছে যে উপমা চট তাড়াতাড়ি ইয়ে রেডি হও তো, তোমার গানের ইয়েটা করে ফেলবো, দৃশ্যটা করে ফেলবো। মাছ ভাই কিভাবে? এই যে রেডি হয়তো পরে যে ইয়ে চলে গেলে আমরা রাতে করে ফেলবো। ও আচ্ছা ঠিক আছে। মানে ধাতস্থ হওয়ার সময়টুকু আপনাকে দেয়নি। একজন দর্শক বন্ধু আমাদের সঙ্গে রয়েছে, আমরা কল থেকে আবারও ফেরত আসছি। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? জি, আমি নিতু বলছিলাম মিরপুর থেকে। জি, কথা বলুন আজকে আমাদের অতিথিদের সঙ্গে। আমি মাসুদ ভাইকে প্রথমে কংগ্রাচুলেশন জানাচ্ছি আমাদের এত সুন্দর একটা ছবি উপহার দেওয়ার জন্য। অবশ্যই গিয়ে দেখবো হলে। আর উপমা আপুকে বলবো, অনেক ছোটবেলায় তোমাকে দেখছি, মানে তোমাকে অনেক ছোট থাকতে অভিনয় দেখছি, মাঝখান দিয়ে তোমাকে পাওয়াই যায় নাই। আর কি বলবো, সাইনা আপুকে আমার অনেক পছন্দের একজন ফেভারিট অ্যাক্টর। আপু তোমাকে অনেক সুন্দর লাগছে, উপমা আপুকে অনেক সুন্দর লাগছে। আর সাইনা আপু, তোমাকে একটা প্রশ্ন হচ্ছে যে তুমি কিসে পড়ো, মানে কি পড়ো? আমি আপু অনার্স সেকেন্ড ইয়ারে পড়ি, ম্যানেজমেন্টে। আর 21 তারিখে অবশ্যই হলে গিয়ে চলচ্চিত্রটি দেখে আসবেন। আমাদের সেটাই আপনাদের কাছে আবদার থাকবে যে একটু দেখে আসবেন। এই বছরের একটি মাত্র চলচ্চিত্র এটি। আপনার কাছে আবারও ফিরে আসি, কতদিন ধরে এই শুটিং চলছে? শুটিংটা 2 দফায় হয়েছে, মাঝখানে গ্যাপ ছিল প্রায় 6 মাসের মতো। সো আমি টোটাল শুটিং করেছি 28 দিন। আর টোটাল কাজটা করতে অ্যাকচুয়ালি মুভি মেকিং এর 70% কাজ কিন্তু টেবিল ওয়ার্ক। সো এই টেবিল ওয়ার্কটা করতে আমার প্রায় 1.5 বছর লেগেছে। স্ক্রিপ্টটা নিয়েছে 6-7 মাসের মতো, আর পোস্টের বাকি কাজটা টোটাল 2 বছরের একটা কাজ বলতে পারে না। আচ্ছা, একজন দর্শক বন্ধু রয়েছে, কলটা নিয়ে আসছি। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? আপা, আমি রাজশাহী থেকে অ্যাডভোকেট ইদ্রিস বলছিলাম। জি, কথা বলুন আজকের অতিথিদের সঙ্গে। জি, মাসুদ ভাইয়ের সঙ্গে একটু কথা বলতে চাই। জি ভাই বলুন। আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম ভাই, বলেন। আপনি ভালো আছেন ভাই? জি, ইনশাআল্লাহ ভালো আছি। জি, আপনাকে ধন্যবাদ। আপনার নাটক আমি দেখেছি এবং প্রায় দেখি। আমি আপনার প্রতি দোয়া রাখি, মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাকে আরো ভালো লিখতে সুযোগ দেন এবং বুদ্ধি বাড়িয়ে দেন। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। ফোন করার জন্য অনেক ধন্যবাদ। মাসুদ ভাই, আপনাকে একটু জিজ্ঞেস করি, এই চলচ্চিত্রটি নির্মাণের ক্ষেত্রে আপনার অনুপ্রেরণা হিসেবে কে কাজ করেছেন? মূলত এই চলচ্চিত্রটা আমি নির্মাণ করি আমার বাবার জন্য। আমার বাবা 2010 সালের 19 মে মারা যান। বাবা সুইডেনে মারা যান। আমার হোল ফ্যামিলি আমরা সুইডেনে থাকি।
তখন আবার আমার প্রথম নাটকের ডিরেকশন দেওয়ার কথা। আমি মুভি বানানোর আগে স্যার আমাকে 2টা নাটক করতে দিয়েছিলেন। তো আমি তো যাই, গিয়ে আমার বাবার বলা ছিল যে আমি পৃথিবী যেখানেই মারা যাই বাংলার মাটিতেই আমার মাটি হবে। তো বাবাকে নিয়ে এসে কবর দিতে পুরো কাজটাতে আমি আমার ইমোশনটা দেখাইতে পারি নাই, এবং এটা খুব একটা কষ্ট দিচ্ছিল। ওইখান থেকেই তখন আমি ডিসিশন নেই যে বাবা নিয়ে আমি একটা মুভি বানাবো। আর এই বাবা নিয়ে বানাতে গেলে অটোমেটিকলি মুক্তিযুদ্ধটা চলে আসে। আর মুক্তিযুদ্ধ আসার কারণেই যে বাকি যে পুরুষ যে কটা ক্যারেক্টার দেখবেন আপনার, প্রধান সবগুলো হলো আমার বাবার বিভিন্ন রূপ। আচ্ছা, বাবার রোমান্টিক রূপটা যেটা ওটা করেছে শরৎ ক্যারেক্টারটা, কল্যাণ যেটা করেছে, তার বাবার রূপটা জয়ন্তদা করেছেন, বা তার বাবার আরেকটা ভীতু রূপ ছিল, বা তার একটা সাহসী রূপ ছিল, জলিল নামে একটা ক্যারেক্টার আছে, সে করেছে। সো মূল অনুপ্রেরণাটা ছিল আমার বাবার কাছে থেকে। একজন দর্শক বন্ধু রয়েছে, আমরা কলটা নিয়ে আসি। প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কায়নাত আপু, আমি সিমি বলছি ঢাকা থেকে। জি সিমি, কথা বলুন আজকের অতিথিদের সঙ্গে। জি ভাইয়ের সঙ্গে কথা বলবো। ভাই আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? হ্যাঁ জি ভালো আছি, আপনি ভালো আছেন? জি জি ভালো আছি। ভাই আপনাকে ধন্যবাদ, অনেক 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 ধন্যবাদ এত সুন্দর একটা ছবি আমাদেরকে উপহার দেওয়ার জন্য। আশা রাখছি ছবিটা আমরা হলে গিয়ে দেখবো। আমি আসলে হলে কখনো যাইনি, তো যখন শুনলাম যে আপনি এই ছবি নির্মাণ করেছেন, আমি তখনই করেছি যে না এবার আমি দেখবোই। ইনশাআল্লাহ দেখবেন, আপনার ভালো লাগবে। আপনাদের সঙ্গে একটু কথা বলি প্লিজ। জি, খুব ভালো লাগছে, দুজন পরীকে দেখতে পাচ্ছি, লাল পরী আর সাদা পরী। ভালো লাগছে, থ্যাংক ইউ। ওয়েল সেড, ভেরি ওয়েল সেড। অনেক ধন্যবাদ। আপনিও ভালো থাকবেন এবং পুরো পরিবারকে সঙ্গে নিয়ে হলে গিয়ে চলচ্চিত্রটি দেখে আসবেন। এর প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়েছে, তখন মানুষের ফিডব্যাক কেমন ছিল? আমি বলবো আমার জীবনের সবচেয়ে বড় অ্যাচিভমেন্টটা এখানে ছিল। আমি চিনি না এক মহিলা বোরকা পরা, জাস্ট মুভিটা শেষ হয়েছে, লোকজন ম্যাক্সিমাম বের হয়ে গেছে, ওই মহিলা আমাকে ডাকছে, এই ছেলে এদিকে আসো। সাপোজ আমি তার ছোট ভাইটাই, আমি তো গিয়ে থতমত থেকে, তুমি এই ছবি বানাইছো? তাই আমি বলি জি। ছেলে তুমি জানো আমি কত বছর পরে হলে এসে চোখের পানি ফেলেছি? আজ 30 বছর পরে একটা ছবি দেখে আমার চোখে পানি আসছে। একদম উনি হাত তুলে বলতেছেন আমি আল্লাহর কাছে দোয়া করি তুমি অনেক ভালো কাজ করো। আমার এত ভালো লাগছে, এত ভালো লাগছে যে আমার কাছে মনে হয়েছে আমার আর কিছু দরকার নাই, আমি পেয়ে গেছি আমার যা পাওয়ার। আচ্ছা, আপনাদের দুজনের কাছে একটু শুনি কেমন ছিল অভিজ্ঞতা। প্রিমিয়ারে তো যখন মুভিটা দেখি পুরোপুরি আসলে নিজের কাছেই খারাপ লাগছিল, মানে যখন হাফ মুভিটা যখন স্টার্ট হয়, যখন সেই ভায়োলেন্স পাকার মিলে ঢুকে গ্রামের মধ্যে ভায়োলেন্স গুলি শুরু হয়, যেভাবে তারা হত্যা করে, যে কষ্টগুলি গ্রামের, সেগুলো দেখে আসলে আমরাও কেঁদেছি বলতে গেলে। উপমা কি বলবো? ব্যাপারটা হচ্ছে কি, আমরা মুভিটা শুনেছি, আমরা কাজ করেছি, আমাদের চোখের সামনে হওয়া সিনগুলো কিন্তু অবাক লাগছিল যখন পর্দায় দেখছিলাম। আমার মনে হচ্ছিল আমি আমার ইমোশন রাখতে পারছিলাম না। মানে মাসুদ ভাই যখন ওনার মানে ওনার বাচ্চাদের সাথে যেই সিনগুলো, মানে আমার চোখ থেকে পানি চলে আসছে। বের হয়ে দেখি কল্যাণের চোখ ফোলা, আমি কি ভাই বলে আমি আজকেও কাঁদলাম। মানে আমরা কাজ করেছি, বাট আমরা আমাকে পার্সোনালি এসে জড়ায় ধরছে, বলতেছে ভাইয়া আপনি খালি আমরা কাঁদাইলেন। আচ্ছা, মাসুদ ভাইয়ের তখন যাহাটা দেখার মতো ছিল, যখন আপনারা বলছিলেন সে মুগ্ধ হয়ে শুনছিল, কারণ সে একজন পিতা এই চলচ্চিত্রে। আমি ঠিক বলেছি মাসুদ ভাই? তো যখন বাচ্চাটা সম্পর্কে বলছিলেন উনি মুগ্ধ হয়ে শুনছিলেন, এবং নিজের মধ্যে যে ফিলটা হচ্ছিল যে খুব ভালো লাগছে। একজন দর্শক বন্ধু রয়েছে, আমরা কলটা নিয়ে আবারও চলে আসছি। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো, জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমি কণা বলছি। জি কণা আপু, কেমন আছেন? এই তো ভালো আছি। মাসুদ ভাই আছে? জি আছেন, কথা বলতে চাই। আসসালামু আলাইকুম কণা আপু। কেমন আছেন? জি ভালো আছি, আপনি ভালো আছেন? জি ভালো আছি। আমি শুধু এই কথাটা বলতে চাই যে আমি কালকে অডিওটা বাজার থেকে কালেক্ট করেছি, এবং পিতা সিনেমার জন্য আমার পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা, এবং থ্যাংকস টু মাসুদ ভাই এবং ইমন সাহা যে এত সুন্দর একটা গান আমার গানের ঝুলিতে আরেকটা সুন্দর গান অ্যাড করে দেয়। আচ্ছা, গানের ঝুলিতে যখন সুন্দর একটা গান আপনাকে অ্যাড করে দিয়েছে, সেই সুন্দর গানের দুটো লাইন কি আমরা শুনতে পারি প্লিজ? হ্যাঁ প্লিজ, খালি গলায়। এখন আমার মনে হয় যে কণা আপু আপনি পারবেন, প্লিজ প্লিজ কণা আপু পারবেন, আপনি প্লিজ গেয়ে দাও। আমার পাশে আজান হচ্ছে, তো আমি এখন গাইতে চাচ্ছি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ।
সো মাচ সবাইকে। আর মাসুদ ভাই অনেক অনেক বেস্ট। আমি আশা করছি আমরা আবার একসাথে মুভিটা দেখতে যাব। ইনশাআল্লাহ যাব, ইনশাআল্লাহ যাব। অনেক ধন্যবাদ ফোন করার জন্য। চমৎকার একজন সঙ্গীত শিল্পী, অসাধারণ গেয়েছে। আর গানটা যখন করছিলাম মানে আমি কি কেমন যেন একটা একাত্মতা চলে এসেছিল। আর আমার ভাই গানটা শুনে বলছে যে ভয়েসটা খুব ভালো গেছে তোমার সাথে। খুব সুন্দর গান। একজন দর্শক বন্ধু রয়েছে, কলটা নিয়ে আসি। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো, জি, আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন অভিনেতা জয়ন্ত চট্টোপাধ্যায়। কেমন আছেন আপনি? ভালো আছি ভাই। আমি ক্ষুদ্র অভিনয় করে জীবিকা নির্বাহ করি। আমি একটু পরিচালক মাসুদ আকন্দের সঙ্গে একটু কথা বলি। আচ্ছা, কি বলুন, শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম দাদা। ওয়ালাইকুম আসসালাম মাসুদ ভাই। জি দাদা, কেমন আছেন দাদা? এই আছি, ছবিটা দেখার জন্য মানসিক ভাবে প্রস্তুত ছিলাম। 14 তারিখে হলো না, কবে আমাদের মানে মুক্তি পাবে কবে বলে কোনো ধারণা আছে আপনার? হ্যাঁ হ্যাঁ, 21শে ডিসেম্বর এটা মুক্তি পাচ্ছে ঢাকা শহর। 21শে ডিসেম্বর? জি জি, আমরা একই জায়গায়। জি জি, একই হলে কোন হলে জিজ্ঞেস করছেন? 20টা হলে মুক্তি পাচ্ছে। ঢাকার সবগুলো বড় হলেই মুক্তি পাওয়ার কথা। আমি আপনাকে আপনার জন্য টিকিট কালেক্ট করে রাখছি, আমরা একসাথে যাব। এবং চ্যানেল আর পর্দায় চোখ রাখলেই কিন্তু দেখা যাবে। হ্যাঁ, আমরা সাধারণত পর্দার সামনে যাওয়ার সুযোগ পাই না, তো এই জন্য আর কি জিজ্ঞেস করে নিলাম, 1 নম্বর। আর এই মাসুদ আকন্দের এই ছবিটার জন্য সমস্ত কলাকুশলী, অভিনেতা, অভিনেত্রী এবং সবাই যথেষ্ট সহযোগিতা করেছে। আমি মানে টোটাল ইউনিটের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাবো। আর আমারও একটু ইচ্ছা ছিল যে মাসুদের সঙ্গে বসে এই সরাসরি অনুষ্ঠানে আমিও এই পিতা ছবিটা সম্পর্কে কিছু আমার দাদা নিশ্চয়ই অবশ্যই আপনাকে আমরা একদিন পেয়ে যাব। কিন্তু এখন হচ্ছে কি, সাধারণত আমাদের এখানে পপুলার ফিল্মে সাধারণত পরিচালকরা নায়িকা নির্ভর আর নায়িকারা পরিচালক নির্ভর হয়ে থাকেন। সেই হিসেবে মুক্তির পরে আপনাকে আমরা পেয়ে যাব পরিচালক সহ। সেই হেতু এখন ফ্রেমটা ভালোই লাগছে। যাক, ধন্যবাদ মাসুদ, অনেক সুন্দর কাজ করেছো শুনছি। আমি ছবিটা পুরোপুরি এখনো দেখিনি, ডাবিং এর সময় যেটুকু। তারপরেও আমাদের এই উপমা এবং সায়না এরা দুজনে মানে আশাতীত রকম ভালোভাবে অভিনয় করেছে এবং সবাই এগোছে। এবং এছাড়া খুবই কৃতজ্ঞ কাকু আপনার কাছে, আমরা খুবই কৃতজ্ঞ। আপনি না থাকলে হতো না। আমি ব্যক্তিগতভাবে কৃতজ্ঞ, আমাদের আর্ট ডিরেক্টর কৃতজ্ঞ। আমি একা না, সবাই মিলে এর সহযোগিতায়। না, জয়ন্তদা সবচেয়ে বড় যে কাজটা করেছে এটা বলি, আমি তো ধুতি পড়তে জানি না। হ্যাঁ, তো আমার আর্টিস্ট কেউই ধুতি পড়তে জানে না। তো আমরা প্রথমে একদিন শুটিং করে ফেলছি ভুল ধুতি পরে। ঠিক আছে, পরের দিন আসছে দাদা, এসে বলতেছে এই তুমি এগুলো কি ধুতি পরছো না কি পরছো? দাদা সবাইকে উনি ধুতি পরা শিখাইছেন। ওইখানে উচিত ছিল তোমার ওই যে কস্টিউম ম্যান যে আর কি থাকে সেইখানে তোমার ক্রেডিট টাইটেল আমার নামটা দেওয়া উচিত ছিল, ধুতি পরে নেওয়া। না, আমি কৃতজ্ঞতায় আপনার নাম দিয়েছি দাদা, আপনি প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেছি। না, ধুতি পরানোর জন্য কৃতজ্ঞতা, এটা দিতে খুব ভালো লাগবে দেখে আমি শুধু কৃতজ্ঞতা লিখেছি। মাসুদ আমার অত্যন্ত প্রিয় ভাজন এবং সেই জন্য মাসুদকে আমি এরকম ধরনের কথাবার্তা বলে থাকি, সেটা বড় কথা না। কিন্তু আমি খুব ভালো লেগেছে কল্যাণ, সায়না এবং আমাদের অত্যন্ত আদরের উপমা যে অভিনয়টা করেছে তার জন্য আমি খুবই খুশি। এছাড়া শামিমাও অসাধারণ অভিনয় করেছে, তার গেটআপও চমৎকার। আমার মনে হয় ছবিটি মানুষ মানে প্রেক্ষাগৃহে গিয়ে দেখবে। অবশ্যই কাকু, আশীর্বাদ করবেন। জয়ন্তদা, আমি আপনার সাথে অনেকগুলি সিন করেছি, সত্যি অনেক কিছু শিখেছি আপনার থেকে, সেটার জন্য অনেক অনেক ধন্যবাদ। অনেক হেল্প করেছেন আপনি আমাকে, আমি অনেক কৃতজ্ঞ থাকবো আপনার কাছে সবসময়। একজন সিনিয়র আর্টিস্ট এবং তিনি সকলকে সাহায্য করে সঠিক একটি জিনিস তুলে ধরার জন্য। সবসময় আমাদের জন্য সবসময় আমার পাশে ছিল, বিকজ ওনার সাথে আমার অনেকগুলি সিন ছিল। কিভাবে সিঁদুর, কিভাবে কাজল, কিভাবে মেকআপ, কিভাবে গেট আপ, সবকিছুতে জয়ন্তদা এত বেশি সাপোর্ট করেছে আমাকে, এত বেশি সাপোর্ট করেছে যে আমার কাছে কিছুই কঠিন মনে হয়নি। একজন দর্শক বন্ধু রয়েছে, আমরা কলটা নিই। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? আমি ঢাকা থেকে জাফর হাসান বলছি। জি, কথা বলুন। আমি একটু তোমার সাথে কথা বলবো। জি জি, বলুন। অসম্ভব ধন্যবাদ ফোন করার জন্য।
উপমা ইউর লুকিং গর্জিয়াস। থ্যাংক ইউ। এবং মাসুদ সাহেবকে বলবো যে আপনার ছবিটা সম্পর্কে আমি যতটুকু শুনেছি এবং যতটুকু প্রোমো আমি দেখেছি তাতে মনে হয় যে এবারে ডিজিটাল মাসের মধ্যে অ্যাপ্রোপ্রিয়েট একটা মুভি। আমরা মুক্তিযুদ্ধ নিয়ে অনেক ছবি করি, কিন্তু মাইনরিটি অ্যাসপেক্টটাকে আমরা এত সুন্দরভাবে তুলে ধরতে পারি না। অনেক ধন্যবাদ ফোন করার জন্য। আপনাদের তিনজনকে এবং পিতার পুরো টিমকে জানাচ্ছি অনেক অনেক শুভকামনা। 21 তারিখ মুক্তি পাচ্ছে এবং দর্শকদের জন্য বলছি আপনারা অবশ্যই চলচ্চিত্রটি হলে গিয়ে দেখবেন এই আশাই করছি। আর আজকের মতো সিটিসেল তারকা কথন শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে সিটিসেল তারকা কথনে।